আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি রেডি মানে কোথায় যাওয়ার জন্য রেডি? বরিশাল আব্বু আম্মুর কাছে, পরিবার সবার কাছে, আমার ওসমানের কাছে যাচ্ছি। তো আমি আর ওমর আসার সময় আসছি গ্রিন লাইন বাসে। তো এবার ওমর বলতেছে আম্মু লঞ্চে যাব। আমার সাথে অনেকদিন লঞ্চে যাই না, আমিও অনেক বছর লঞ্চে উঠি না, কারণ লঞ্চটা আমার কাছে এখন আর ভালো লাগে না। লঞ্চে অনেক সময় লাগে, যেমন এখন বাজে 5:30 6টা বেজে গেছে। তো আমি মেট্রোতে করে যাব। যদি আগে মেট্রো ছিল না, সেজন্য যাওয়াটা একটু কষ্ট ছিল, মানে 4টা থেকে 5টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাওয়া লাগতো। সিএনজিতে রোডে অনেক জ্যাম পড়তো, কিন্তু এখন যেহেতু মেট্রো আছে, মেট্রো থেকে মতিঝিল যাব। মতিঝিল সচিবালয়েও নামা যায়, তবে সচিবালয়ের চেয়ে আমার কাছে মনে হয় মতিঝিলটা আমার কাছে ইজি। আমি মতিঝিলে যাব, মতিঝিল থেকে রিক্সা করে সরাসরি সদরঘাট চলে যাব আমি আর ওমর। তো আমাদের ব্যাগপত্র সব রেডি, আমিও সব রেডি, এখন জাস্ট তালা দিয়ে বের হয়ে যাব। তো আমাদের সাথে থাকেন। লঞ্চের জার্নিটা আমার কেমন হয় এত বছর পরে, আর আমরা কি খাওয়া দাওয়া করতেছি, ওমর লঞ্চে কি খাচ্ছে, ওমরে কি পছন্দ, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই, থাকেন আমাদের সাথে। এরপর দেখা হবে সদরঘাট গিয়ে, দেখি কোন লঞ্চ আছে এবং কোন লঞ্চে যাওয়া যায়। এটা হচ্ছে আমার আর ওমরের ব্যাগ। এটার ভিতরে আমার আর ওমরের কাপড় চুপড়, আর এটার কাপড় চুপড় শুনবেন, এটা হচ্ছে আব্বুর, ফাহিমের, হাবিবার, আর আমার এক চাস্তো বোন আছে, ওদের কাপড় চুপড় নিয়ে যাচ্ছি আমি আবার। কারণ হঠাৎ করে গরম পড়ছে বরিশালে, ঢাকাও একটু গরম আছে, বরিশালে হঠাৎ করে গরম পড়ছে, কারণ গরমের কাপড় কেউ ওইভাবে নিয়ে যায়নি, তাই কাপড় নিয়ে যাচ্ছি। দেখি মেট্রোতে আমাদের এই ব্যাগপত্র নিয়ে যাওয়া সম্ভব কিনা। ক্যামেরাটা একটু মেট্রোতে কম চালানো লাগবে, আমার হাতে ব্যাগ থাকবে। ক্যামেরা মেট্রোতে গিয়ে আর আমরা শ্যুট করবো না, কারণ আমাদের দুজনের হাতে 2টা ব্যাগ থাকবে ভারী। দিশাতে যার কথা আছে, আমরা এদিক থেকে সরাসরি চলে যাবো, আর দিশাত ওর ভার্সিটি শেষ করে চলে যাবে। তো আমরা বের হয়ে পড়ি, আল্লাহর নাম নিয়ে দোয়া করবেন সবাই, যেন সহি সালামতে সবার কাছে বরিশাল ফিরে যেতে পারি। আমরা মিরপুর 12 মানে পল্লবী যে মেট্রো স্টেশন, সেখানে চলে আসছি। কি খাচ্ছ মোর? ললিপপ। আমরা দিশাতের জন্য ওয়েট করতেছি। আমরা অটো নিয়ে নিচ্ছি একটা, কারণ দিশাত এখনো জ্যামে বসে আছে, জানি না কখন আসবে। যদি আসতে পারে তো আসলো, না আসতে পারলে তো নাই, আমরা একলাই উঠে যাব। এই যে আমরা চলে আসছি সদরঘাট, যে মসজিদ আছে মসজিদের সামনে আমরা নামবো, আর দিশাত আসতেছে। তো আমরা সদরঘাট চলে আসছি। এখানে আছে শুভরাজ নয়, সুরভি 7। কই সুরভি 7? দেখি সুরভি 7 কোথায়। ওই যে সুরভি 7 দেখা যায়, ওটা হচ্ছে সুরভি 7। আমরা লঞ্চের দিকে যাচ্ছি, দিশাত এখনো রাস্তায়। সাবধান বাবা। বাবা এটা নিয়ে 3 তলায় যেতে হবে। চলো। এই যে আমরা এখন আমাদের কেবিনে ঢুকে যাচ্ছি। ওয়াও সুন্দর,
অনেক বছর পরে। চলো আমরা পানি কিনে আনি। ব্যাগগুলো ভিতরে রাখো, ভিতরে ঢুকে রাখো। ওটাই কেমন আমাদের কেবিনটা একবারে মানে সামনের সাইডে, এই জন্য ওমরের জন্য খুব ভালো হয়েছে, যখন তখন নামবে। টাকার ব্যাগ। চলো এখন ওমর ঘুরতে বেরোবে, মানে পুরো লঞ্চটা আমরা ঘুরবো এখন। চল যাই। চতুর্থ তলা কি আছে? সম্ভবত কেবিন আছে, ছাদও আছে। পাশে কি লঞ্চ আম্মু? এটা হচ্ছে পাশে। থাক, পাশে আচ্ছা আমরা ছাদে যাই। না না বাবা, এখন না, ছাদে লোকজন নাই এই সময়। তো কি হয়েছে? আসো এদিকে আসো। দা ভিতর নিয়ে লঞ্চে উঠছি। মাস্টার ব্রিজ, এটা হচ্ছে মাস্টার রুম, মানে যে লঞ্চ চালাবে, চালক লঞ্চের চালক। কি ব্যাপার, লোকজন তো নাই। বুড়িগঙ্গা কি রিভার ভিউ? রিভারের ভিউ পাবে না, রিভারের ই পাবে, গন্ধ পাবে। এই দড়ির পাশে যায় না, দড়ির পাশে যায় না, যাওয়া নিষেধ। সুরভি শিপিং। একটা পার্সেল দেন, একটা এখন দেন, ফুল বয়েল। ওমর ডিম নিতেছে। হাঁস খাবে না? আচ্ছা হাঁস দিন, একটা হাঁসে দিন। মুরগি দেন, আমি হাঁস খাবো না। ওমর হাঁসের ডিম খাবে না কেন? ওমরকে হাঁসের ডিম খাওয়ার কথা বললাম, কিন্তু ওমর বলতেছে না মুরগির ডিম খাবে। কেন বাবা, হাঁসের ডিম ভয় লাগে? ভয় লাগে কি? চলো, তোমার চানাচুর কিন্তু পাবে না লঞ্চ সাইডে দিলে। ঘুরি, আমরা চানাচুর খুঁজি। এই দেখেন, যারা কেবিন না পায় বা ডেক না পায় তারা এখানেও থাকে। মাস্টার ব্রিজের সামনে বা মাস্টার কেবিনের সামনে। এটা হচ্ছে মাস্টার কেবিন, মানে মাস্টার হয়তো দিনে ঘুমায়। এটা হচ্ছে ড্রাইভার কেবিন, এটা হচ্ছে অপারেটর কেবিন। তো আমরা নিচে যাই। এই ওমর আর সব, আমরা খাবারের অর্ডার দিয়ে আসি। আপু আসো। আমরা পিছনের দিকে যাই, কেবিনের পিছনের দিকে, লঞ্চের পিছনের দিকে। এখানে দোকান, আসো দেখি। এটা হচ্ছে সুরভির দোকান। চলো দেখি। এটা হচ্ছে ডাইনিং। ডাইনিং বসে খাবা না কেবিনে বসে খাবা? চলো সামনে চলো। আচ্ছা, ওই যে লোকজন আসতেছে সুপার ভাই, ওদের কাছে খাবারের অর্ডারটা নাও। এখানে 30 টাকা। 30 টাকা দাও। চাল দিবেন না? চাল সব আমার কাছে পেয়ারা বানানোটা সবচেয়ে মজা লাগে। লঞ্চের পেয়ারা বানানো আর চানাচুর মাখা, এই দুইটা। চানাচুর আসে, চানাচুর চলে আসবে, দুইটাই আমার কাছে ভালো লাগে। কোনটা রেখে কোনটা খাবো? আর চানাচুর নিলে নরম হয়ে যাবে, পেয়ারাও নরম হয়ে যাবে। দুইটাই খাবো। কোমল নাকি দুইটাই খাবো? ওমরের ছোটবেলা থেকে চানাচুর মাখানোটা পছন্দ করে। লঞ্চটা আর কিছু মানে খাক আর না খাক,
চানাচুর মাখাটা খাবে, মানে চানাচুর মাখার লোভে অনেকটা লঞ্চে আসতো না। আর আমি পেয়ারা বানানো খাচ্ছি যে 8:49, মানে 8:50-এর কাছে, প্রায় 9টা। এখনই হয়তো লঞ্চটা ছেড়ে দিবে। আর ওমর এখন চানাচুর মাখানো শেষ করে পেয়ারা মাখানো খাচ্ছে। আমার কাছে বোমা মাছ থাকে না, বোমা মাছ থাকলে আরো বেশি ভালো লাগে। আগের মতো মজা নেই। দরকার কত ভাই এটা? আর আমাকে কি দেন? বিস্কুট খাবে? কোকোলা চ্যাম্পিয়ন বিস্কুট বা চকলেট? ম্যাঙ্গো বার দেন দুটো। কত খাবে ম্যাঙ্গো বার? ঢাকা খাইতো তখন অনেক মজা লাগতো। আগের বার যখন মামার সাথে উঠছি সুন্দরবন পুজোতে, তখন কোনো ঢাকাই এখানে নেই। ওই যে লঞ্চ কম, আগে তো লঞ্চ বেশি ছিল। ওই লঞ্চটা ছেড়ে দিবে এখনই। ওইটা ছাড়ার 5 মিনিট পরেই আমাদেরটা ছাড়বে। পাশের লঞ্চটা ছেড়ে দিল। ওনারা হয়তো লঞ্চ মিস করছে, সেজন্য লঞ্চের কাছে নিয়ে যাবে। যে ওনারা যারা লঞ্চ মিস করে ফেলে মনে সম্ভবত ওইভাবে নিয়ে যায়, মানে লঞ্চ ছেড়ে দিতে, কিন্তু তারা বাইরে ছিল। সিঁড়ি সব উঠে ফেলছে, 3টা সিঁড়ি ছিল, এখনই সার্ভে। আমাদের লঞ্চ ছেড়ে দিল বরিশালের উদ্দেশ্যে। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে, কালকে সকালে বরিশাল থাকবো ইনশাল্লাহ। লঞ্চের সামনের অংশের লাইট বন্ধ করে দিছে। লাইট যদি জ্বালানো থাকে তাহলে লঞ্চ চালাতে সমস্যা হয়, সেজন্য লাইট বন্ধ করে দেওয়া হয়। কেবিনের ভিতরে আসছি। আমাদের 2টা বেড, 2 বেডের কেবিন নিচ্ছি আমরা, মানে ডাবল কেবিন, রিভার সাইড। আমরা এখানে বসে বসে নদী দেখবো। একদম সামনের কেবিনটা আমাদের। টিভি আছে, টিভি কি চলে? আমার মোবাইলটা চার্জ দিতে হবে। ভীষণ ভীষণ রিমোট রিমোট আছে আছে। আর এটার ভিতরে কি আছে দেখি, খুলো। স্যান্ডেল দেখি, স্যান্ডেল জুতা খোলা দরকার, পা গরম হয়ে গেছে। কয় জোড়া আছে? 1 জোড়া। 1 জোড়া। আর এটা কি? আরেক জোড়া আছে না? ও 2 জোড়াই আছে। আমি পরবো না, আমি পরবো। 2টা ভাত, 2টা ডাল চচ্চড়ি। 2টা ডাল চচ্চড়ি লাগবে? 2টাই লাগবে। 2টা ডাল চচ্চড়ি দেন, আর 2টা চিংড়ি ভর্তা, আর একটা মুরগি দেন। মুরগি হাফ নেই, হাফে কি 2জনা হবে? আর ই নাই, আলু ভর্তা নাই, সবজিও নাই। এখন খাবে না, পরে খাবে না, এখন না, পরে। 11টার দিকে দিন। 10:30। আর ই চা হবে না? হ্যাঁ দেবো। হ্যাঁ, তুমি কি চা পেয়েছো না? চা এখন পাওয়া যাবে? তাহলে 2টা চা দিয়ে। চা তো খাইতেই হবে। চা চলে আসছে ভাই। 1 টাইম কাপে কেন? কাপ নাই? আচ্ছা সমস্যা নেই। ওমর গিয়ে চিপস কিনে নিয়ে আসছে। আমার ছেলে বড় হয়ে গেছে, দেখছেন? ছোটবেলায় আমি আমার সাথে সাথে যাইতো, চিপস কিনে দিতাম। চাবি নাও, চাবি নিয়ে আমরা বাইরে যাই। খাবার দিবেন এখন? খুলো। আমরা লঞ্চের পিছনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে চেয়ার কোর্স, মানে যারা চেয়ারে যাওয়া আসা করে তাদের জন্য। এখানে মানে লঞ্চ
ফ্যাক্টরি। সমোসা, চিকেন রোল এই পর্যন্তই আছে। এই কয়টা আছে, বাকিগুলো আর নাই। তিনটে পর্যন্ত চিকেন নাগেট গুলো পাওয়া যাবে। চিকেন নাগেট পাওয়া যাবে, মানে এখন তো ভাত খাবে, বুঝছেন, বাচ্চার ভাত খাবে, ভাত খাওয়ার আমি যতক্ষণ আছি ততক্ষণ আছে, আমি নাই না। অনেক সময় আগে তো দোকান 11টার মধ্যে বন্ধ হয়ে যেত, সেই জন্য। তাহলে পরে খাও, এখন তো ভাতই খাবে, পরে খাবে। ভাইয়া জগে পানি নেই, একটু পানি দিয়ে জগটা দিও আপু। প্লেট দিছে, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, লবণ। আগে লঞ্চে লবণ দিত না আমার, জানো? কবে লঞ্চে লবণ দিত না। প্লেট নাও। লেবু, কাঁচা লঙ্কা। এখানে 2টা ডাল না, আর এখানে মুরগি হাক। ওমর খাবার প্রিপারেশন নিতেছে, নাও হাত ধুয়ে নাও। উপরে ফ্যান চলতেছে, হয়তো বা আমার কথার আওয়াজ কতটুকু শোনা যাইতেছে আমি জানি না। ওমরের প্রিয় ঝোল। প্লেটগুলোকে আমি ধুয়ে নিই। No, ভাত বাড়ি দাও। এখানে আছে 2 জনের ভাত, 2 জনের মুরগি, মানে হাফ মুরগি। আর এখানে 2 জনের ডাল, 2টা ডাল, 2 জনের বলে না, আসলে 2টা ডাল বলে। আর 2টা ভর্তা। আলু ভর্তাটা নাই, আমার ওমর আলু ভর্তা খুব পছন্দ করে। চিনি ভর্তা তো বললো, এখন খাবে কিনা জানি না। আমার কথা কতটুকু বোঝা যাইতেছে সেটা আসলে আমি বুঝতেছি না। কি তোমাকে চিনি ভর্তা দেয় একটা? হ্যাঁ, দেখো কেমন লাগে। আমি একটা নেই। এবার হচ্ছে একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, একটা লেবু। এই লেবুটা নেব। আমরা এখন খাওয়া দাওয়া করি। কেমন ভর্তা মজা? দেখেন, বরিশালে এই হচ্ছে বরিশালের ছেলে, কচ করে কাঁচামরিচ কামড় দিয়ে ফেললো ভর্তার সাথে, তাও আবার। তুমি যদি ভর্তার সাথে এত কাঁচামরিচ খাও, তাহলে যে ডালের সাথে কি খাবে? কাঁচামরিচটা ডালের সাথে বেশি মজা লাগে। আমরা খাওয়া দাওয়া শুরু করি, কথা না বলি বেশি। খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আমার খাওয়া শেষ, আম্মুরও খাওয়া শেষ। ক্যামেরা অন করলাম, আমার শেষ হয়ে গেল। আমরা এখন একটু বাইরে যাচ্ছি। এখন বাজে কয়টা বাজে? 1টা বাজে। দেখো তো, 1:05 বাজে। চারিদিকে অন্ধকার, ওমর অন্ধকার। ওমর আমাকে নিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন? এখন আবার কিছু খাবে। ওমরের লঞ্চ ভ্রমণ মানে খাওয়া দাওয়া না। ওমর সাথে যাবো না বাবা। এখন সে লঞ্চের সামনের দিকে যায় দাঁড়াবে। একা যাইতে দেয় নেই, নামায় নিয়ে যাচ্ছে। কি যে মজা পায়। কেউ আছে? একদম অন্ধকার না, দেখছো? তখন একটু বাইরে গেছিলাম, তো ওমর সামনে গিয়ে বসে, আমি বেশি ভয়। দাঁড়ায় নাই, ভয় ক্যাবিনে বসে রয়েছে, গামটি মেরে। হঠাৎ ভয় পাইছি, ভয় পাই কেবিনে এসে বসে আছে। এখন আবার যাচ্ছি দোকানে, কিছু কিনবে, খাবে। নিয়ে আসবো, চলো নিয়ে আসবে না? ওইখানে বসে খাবে? নিয়ে আসবো, বসে খাওয়ার জায়গা নেই। আর
আমি ওভারকোট নিয়ে নিছি। আম্মু নিষেধ করছিল ওভারকোট নেওয়ার জন্য, কিন্তু যে পরিমাণ বাতাস, হ্যাঁ আমি ওভারকোট যদি না আনতাম তাহলে আমি ঠান্ডায় শেষ। ঠান্ডা অলরেডি লেগে গেছে, মাক সুরসুর করতেছে। চলো চলো চলো, ওই যে আমার ছেলে রেডি। চলো চাবি নাও। একটু দোকানের দিকে যাই, কেউ নাই, কোথাও কেউ নাই। আমাদের কেবিনটা বক্সে একদম সামনের দিকে, আর ওয়াশরুমটা দূরে। চলো আমার দোকানে যাই। ওই পাশে যাবো, ওই পাশেরটা পরেরটায়। হ্যাঁ আমি এই পাশ দিয়ে যাই, আমি এই পাশ দিয়ে যাই। কই গেল? ওই দেখেন আমার আগে এসে দাঁড়ায় আছে। তো এখানে ওয়াশরুম আছে না, তাহলে এটাই আসে বল, ওইটার চেয়ে দেখা আছে। কি নিবা? না 6 পিস না 4 পিস জিজ্ঞেস করো। 6 পিসের। ভাই আপনাদের চা কফি দুইটাই কি শেষ? না আমি যতক্ষণ আছে ততক্ষণ আছি। আর একটা চিকেন ভালো লাগে। নদীর পাড়ে চা মজা লাগে, কিন্তু চা শেষ। দেখি কফি আছে, কফি পাওয়া যায় কিনা। আর ওসমানের জন্য নিচ্ছি। আমরা কেবিনে চলে আসলাম। ওমর এখন কি খাবে তুমি? পরে খাবে? পরে খাবে, তাহলে বাইরে বসি। চলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দিছে। এটা কি? চিকেন নাগেট। এটা বাঙালি রেখেছি, মনে হচ্ছে ভালো হতো। লঞ্চের চিকেন নাগেট, 6টা চিকেন নাগেটের দাম হচ্ছে কত? 130। ফ্রোজেন। দেখি আমি একটা, ওই হাফটা দাও, হাফ দাও। আমি পরে খাবো, হাফ দাও, টেস্ট করি। দেখেন ফ্রোজেনটা ওরা খালি ফ্রাই করে দেয়, মজা। মচমচা। বলো মজা না? আমাকে একটু সস দাও। একটু পিছনের দিকে যাবো, আমার যেতে। ওমর তুমি কি এই চিকেন নাগেট খাওয়ার সময় ওসমান আর ফিয়াকে মিস করতেছো? ওসমান আর ফিয়া দেখো তোমাদের রেখে তোমাদের ব্রো কি খাচ্ছে। ওই দেখো, এই চপচপ আওয়াজ করে খায় কেন? তো খাক চিকেন নাগেট।
ওটা তো বিয়ে মানুষের খাবার। আচ্ছা ওমর খাক 10 টাইম বাদে, আর আমি শুয়ে পড়ছিলাম। তোমার ভয় লাগে? ওমর লঞ্চে ওঠার পরেই ডিম সিদ্ধ খাইছে, আমারটা তখন আমি খাইনি, আমি নিয়ে নিয়েছিলাম। মাথাই নষ্ট। কিসে মাথা নষ্ট? লবণে মাথা নষ্ট। মানে এই দেখেন ডিম খাওয়ার জন্য আমাকে লবণ দিছে, ওই লবণও খালি খালি খাইতেছে। কি ডায়লগ শিখলি কার কাছে? আমার শ্রদ্ধেয় মারুফ ভাইয়ার কাছ থেকে। তোমার মারুফ ভাইয়া কি বলে? মাথাটাই নষ্ট। তাহলে আমি একটু শুদ্ধ করে বললাম মাথাই নষ্ট। আর তোমার মারুফ ভাই বলে মাথাটাই নষ্ট। ওই যে দেখা যাচ্ছে কুয়াশা চারিদিকে, লঞ্চ বরিশাল লঞ্চ ঘাট। ওই যে হচ্ছে ওই যে আমাদের সাথে শুভরাজ নয়। আমরা দেখতে দেখতে লঞ্চ ঘাটের বরিশাল লঞ্চ ঘাটের অনেক কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। কি ঘুম থেকে উঠলা? কঠিন ঘুম দিছে না? কঠিন ঘুম দেয়নি, 1 ঘন্টা ঘুম দিয়েছিলাম। আমি জুতাই পরিনি, বেরোতেছি না। তুমি এই স্যান্ডেল পরে বাসায় চলো, চল যাই। জুতা পরে নাই, জুতা কই? তো যাই হোক, বরিশালে এসে পৌঁছালাম। কটার সময় থামছে? আমি অবশ্য ঘুমেছিলাম। 6:10। 6:10 এসে বরিশাল লঞ্চ এসে থামছে, আমি ঘুমেছিলাম। আর লঞ্চ ঘাটে এসে থামার যে ভিডিওটা দেখছেন সেটা আসলে আমি করিনি, আমি তখন ঘুমেছিলাম। ওমর ভিডিওর ক্লিপটা নিছে। আসলে প্রচন্ড ঠান্ডা ছিল, চোখে ঘুম ঘুম ছিল, সেজন্য আমি আর বের হয়নি। আর ওমর আমাকে ডাকেও নাই, ওমর নিজে থেকে ভিডিওটা করছে। তো এবার বাড়ি যাই, ফাতিয়াপুরি ঘুমে। তাহলে ফাতিয়াপুরি কি করতেছে, কি পরিমাণ খুশি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জিহান, আকাশ ওরা চলে আসছে আমাকে নেওয়ার জন্য, উপরে আসতে পারতেছে না, সেজন্য আমি এখন নিচে যাব। নিচে গিয়ে তারপরে বাইরে চলে যাবো। তো চলেন নিচে যাই, বাকি কথা গাড়িতে যা হবে। টিকিট দিলাম, চাবিটা দেবো। এই দেখেন কি পরিমাণ কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এখন বাজে প্রায় 7:30। বাইরে জিহান ওরা অপেক্ষা করতেছে, ওরা ভিতরে আসতে পারলো না। ভিতরে আসতে 10 টাকা করে টিকিট লাগে। ওই দেখেন ওসমান আসছে, আসো। সারা রাত না ঘুমায়া মার জন্য সিলেটটা কতদিন দেখে না। চুল মূল বড় হয়া গ্যাসের সময় 4 দিন না 5 দিন এলে চুল এত বড় হয়ে গেছে। 1 মাস থাকতে তাহলে বুঝতাম। ক্যামেরা নাও। ছেলে নিতে আসছে মাকে। ছেলে চলে আসছে, সারা রাত না ঘুমায় নাই, না ঘুমায়। আমি জানি না, আমি জানি যে জিহান আর আকাশ আসবে।
যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, সেজন্য আল্লাহ হাফেজ।